গাইস, বিপদ কখনোই বলে কই আসে না। আর বিপদেই বোঝা যায় কে আপনার আপন কে পর। বিপদেই মিলে আসল বন্ধুর পরিচয়। তো আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, তাদের জন্য অনেক দোয়া রইল। কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা, যে কোনো পরিস্থিতিতেই ভিডিও আমাকে মেক করতেই হবে। হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর আমরা গিয়েছিলাম আগরাতে, আর আম্মু ছিল হসপিটালেই। হসপিটাল থেকে রিলিজ দিতে দিতে দুপুর গড়িয়ে আসছিল। তো দুপুরে আমাদের যে খাবারটা আসছিল সেই খাবারটা একজনকে দিয়ে তারপর আমরা চলে আসতেছিলাম। আর আম্মুর অনেক বেশি ক্ষুধা লাগছিল, তার জন্য এসেছিলাম পাশে এক রেস্টুরেন্টে স্যুপ কিনতে। আর স্যুপ কেনার পর আমার কিছু কেনাকাটা বাকি ছিল, তাই চলে আসছিলাম আগরাতে। কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব আম্মুকে নিয়ে। তো সব মিলিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর যে কোনো পরিস্থিতিতেই আমাদের ভিডিও মেক করতে হবে, এটাই হচ্ছে কথা। তা না হলে কিন্তু ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট পেজটা ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু আম্মু অনেক অসুস্থ, তার জন্য অনেক ধরনের খাবার নিয়ে যেতে হবে। আর আগরাতে পেয়ে যাবেন মাছ, গোশত সব কিছুই একসাথে। তো এক ছাদের নিচে অনেক কিছু পাওয়াতে চলে আসলাম আগরাতেই। আর এই আগরার খাবারগুলো অনেক টাটকা ফ্রেশ ছিল। মাছগুলো বেশি দিন না, অল্প কিছু দিনেরই মনে হচ্ছে। আর গোশতগুলো সুন্দর টাটকা দেখা যাচ্ছে। অল্প কিছু কেনাকাটা শেষ করে চলে যাব এখন হসপিটালের দিকে। হসপিটাল থেকে আম্মুকে নিয়ে একদম ডাইরেক্ট বাসায় চলে যাব। আর সবার দয়া, আল্লাহর রহমতে আমার আম্মুটা অনেকটাই সুস্থ আছে। তো আপনারা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, তার জন্যই আমি ভিডিও প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে এটা এনামের ভিতরেই একটা ডিপার্টমেন্ট স্টোর। তো এইখানে হচ্ছে অনেক ধরনের আইটেম, খাবার দাবার পাওয়া যায়। আমরা যে কয়দিন ছিলাম সেইখান থেকেই খাবারগুলো কিনে কিনে খেয়েছি। আর আজকে নিয়েছিলাম স্যান্ডউইচ। তো দুপুরের খাবারটা আমরা অন্য কাউকে দেওয়াতে আমাদের যাইতে যেতে একটু বিকাল গড়িয়ে চলে আসছিল, তার জন্য হালকা পাতলা ক্ষুধা লাগছিল। হালকা পাতলা স্ন্যাক্স আইটেমগুলো এখান থেকেই কিনে নিয়েছি। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে, আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর বিপদের দিনে বোঝা যায় কে আপনার আসল বন্ধু আর কে পর। বিপদ আসে মানুষকে মানুষের আসল রূপটা দেখানোর জন্য এবং চেনানোর জন্য। যাই বলেন না কেন, বিপদ আসলে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।